এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন, যে কিছু মানুষ তাদের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে, অনবরত শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে, আযাবের মধ্যে আছে, এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট লাঘব করার জন্য, তার হাবিবের কষ্ট দূর করার জন্য তাকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে। ঐতিহাসিক মেরাজ সংগঠিত হলো, ইসরা সংগঠিত হলো। আর ইসরা এবং মেরাজ এই সময়টাতে হওয়ার মূল কারণ হলো যে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় খারাপ ছিল, বেদনা বিধুর এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি সময় পার করছিলেন। সবচেয়ে বড় সাহস যোগানো মানুষটা জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, চাচা আবু তালেব চলে গেলেন, তায়েফে বহুত আশা ভরসা নিয়ে গেছেন, সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসলেন। মক্কা এখন আর তার আগের মতো তেমন কেউ আশ্রয়দাতা আর থাকলো না। এরকম কঠিন সময় যখন তার মন অনেক বেশি খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের কাছে ডেকে নিয়ে গেলেন এবং ডেকে নিয়ে তাকে এমন সারপ্রাইজ দিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের সৌরভ তিনি দান করলেন। তাকে এমন কিছু নেয়ামত দিলেন যেগুলো তার আগে কোনো নবী বা কোনো রাসূলকে আর দেওয়া হয় নাই। এই নেয়ামত পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কিছুটা লাঘব হলো। বেশ খানিকটা তিনি সান্ত্বনা পেলেন, ভরসা পেলেন, তিনি নিশ্চিত হলেন, আগে থেকে তিনি যে বিষয়ে জানতেন সেটা আরো নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অধীনে তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করবেন, তার চাচা কিংবা তার স্ত্রী কিংবা তার প্রিয়জনদের বিদায়েও তার পেরেশানির কোনো কারণ নাই, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সে বার্তাটি তিনি আগে থেকে জানতেন, নতুন করে আবারও তিনি জানলেন এই মেরাজের সফরের মাধ্যমে, এই ইসরার এই ভ্রমণের মাধ্যমে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা ছিল দুনিয়ার সকল যুক্তি, সকল বুদ্ধি এগুলোর ঊর্ধ্বে অলৌকিকত্বের চূড়ান্ত রূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে, আল্লাহর নবী হিসেবে